সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ জাফরুল ইসলাম, সহকারী শিক্ষক। আজ ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2-এর কিছু অঙ্কের সমাধান দেব। তোমরা যারা ইতিমধ্যে সেটের সামনে উপস্থিত হয়েছ, তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে যাও। যেহেতু অঙ্কের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করো তোমাদের অনেক উপকার হবে এবং সামনের পরীক্ষায় তোমরা ভালো করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরু করি। অনুশীলনী 4.2 4.2 যেহেতু এটা বীজগণিত, প্রথমে 1 নম্বর সরল করো। রোমান সংখ্যায় 1 নম্বর x³ × x⁴, x³ × x⁴। এখানে x হলো ভিত্তি আর 3 হলো সূচক, বা তোমরা বলতে পারো x-এর পাওয়ার 3। এই ধরনের অঙ্ক যদি থাকে, এটা সরল করতে গেলে আমরা কি করব, x কমন নেব এবং এর যে পাওয়ার যোগ করে দেব। 3 + 7 x⁻10, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা জানো যে বেস যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয়, তাহলে এইটা অ্যান্সার হয়ে গেল। এবার 2 নম্বর খেয়াল করো, a³ বা a⁵ × a × a⁵। দেখো এখানে এর পাওয়ার 3 × a, এর কোনো পাওয়ার নেই, তার পাওয়ার 1 ধরে নিতে হবে, × এর পাওয়ার 5 আছে। তাহলে আমরা এখানে কি করব, এর পাওয়ার 3 × এর পাওয়ার যদি দেওয়া নেই, এর পাওয়ার ধরে নিলাম 1 × এর পাওয়ার 5। এখন এ কমন নাও, তাহলে 3 + 1 + 5, তাহলে a⁵ 5 1 3 6 9। দেখো 5 আর 1 6, 6 আর 3 9, অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। তোমরা মনে রাখবে যে বেস যদি গুণ থাকে, বেস এ, তাহলে এর যে পাওয়ারগুলো যোগ করতে হয়। আমরা 3 নম্বর অঙ্ক শুরু করি। x⁴ × x² × x⁹ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x কমন নিলে তাহলে পাওয়ারগুলো যোগ করে দাও। 4 + 2 + 9, তাহলে x⁴ 4 2 4 আর 2 6 9 6 15, 9 আর 2 11, 11 আর 4 15, অ্যান্সার। তাহলে ইতিমধ্যে 3টে অঙ্ক তোমরা শিখলে। এর পরবর্তী 4 নম্বর অঙ্কটা আমরা করতে পারি। তোমরা তুলে নাও, আমি একটু অপেক্ষা করছি। চার নম্বর, m × m² × n⁻³ × m⁻⁷। এখানে দেখো m এবং n দুটাই আছে, তাহলে আমি এমগুলো এক জায়গায় নিই। m পাওয়ার 1 গুণ m² গুণ m³
ব্র্যাকেট দাও গুণ এন কিউব গুণ এন টু দি পাওয়ার 7। তাহলে এখান থেকে তুমি এম যদি কমন নাও তাহলে 1 + 2 + 3 ইন্টু এন কমন নাও 3 + 7, তাহলে এম টু দি পাওয়ার 3 2 5 1 তাহলে 6 ইন্টু এন টু দি পাওয়ার 7 + 3 10, তাই এম টু দি পাওয়ার 6 এন টু দি পাওয়ার 10 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যেহেতু তোমরা ক্লাস 6-এর ছাত্রী, সেহেতু তোমাদের প্রথমেই বীজগণিতের সাথে তোমাদের প্রথম পরিচয়। অতএব তোমরা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে না। আমি প্রথমে বলেছি যে বেজ যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয়। তাহলে এখানে দেখো এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন টু দি পাওয়ার কিউ ইন্টু এম কিউ ইন্টু এন টু দি পাওয়ার 7, এখানে ভিত্তি এম আছে আর ভিত্তি এন আছে। তাহলে এমগুলো আমরা এক জায়গায় লিখি গুণ সম্পর্ক করে, এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম টু দি পাওয়ার কিউ গুণ এন কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। তাহলে এখানে এম এর মাথার উপরে কোনো পাওয়ার নেই, তাহলে 1 ধরে নিতে হবে। তাহলে 1 আমি ধরে নিয়েছি 1। তাহলে বেস যদি গুণ থাকে পাওয়ার যোগ হয় 1 + 2 + 3, তাহলে 3 2 5 5 আর 1 6। এবার দেখো এখানে এন এর পাওয়ার 3 আছে আর এন এর পাওয়ার এখানে 7 আছে, তাহলে 3 + 7 7 + 3 = 10। তাহলে এম এর সাথে এন গুণ হয়ে গেল, এম টু গুণ সম্পর্ক আছে, এম টু দি পাওয়ার গুণ উঠে গেল, সরাসরি গুণ হয়ে গেল, এম টু দি পাওয়ার 6 এন টু দি পাওয়ার 10 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা তুলে নাও তোমরা। এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্ক 5 নম্বর 5। দেখো 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। লক্ষ্য করো 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তাহলে আমরা কি করব, আমরা এখানে 3a এগুলো এক জায়গায় নিই, 3a ইন্টু 2a গুণ 4b ইন্টু 3b গুণ 5c। তাহলে তোমরা লক্ষ্য করো 3a 2a 2a, তাহলে 3a আর 2a এক জায়গায় লেখো গুণ 4b 3b 3b, তাহলে b এক জায়গায় লেখো আর 5c কিন্তু গুণ নাও 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 5 1 2 3 4 5। তাহলে এখানে 3 দুগুণে 6 অর্থাৎ 6, এতে গুণ করলে a স্কোয়ার ইন্টু 3 4 12, বিতি গুণ করলে b স্কোয়ার ইন্টু 5c। তাহলে 5 12 60, 60 গুণ 6 অর্থাৎ 5 30 300 a স্কোয়ার b স্কোয়ার c। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে 3 দুগুণে 6 3 4 12 b স্কোয়ার আর ইন্টু 5c। তো 5 12 60, 60 গুণ 6 যদি তুমি গুণ করো 6 6 36, সরি এটা 360। তাহলে এটা হবে 5 12 60, 60 গুণ 6 360 a স্কোয়ার b স্কোয়ার c। তাহলে তোমাদের অঙ্কটা মোটামুটি তোমরা শিখলে। যে আবার সরাসরি তোমরা যদি এভাবেও করতে যে 3 5 15, 15 দুগুণে 30, 30 গুণ
4 120 120 গুণ 3 360 এভাবে হতো, কিন্তু আমি কি করেছি এগুলো এক জায়গায় নিয়েছি, বিগুলো এক জায়গায় নিয়েছি, আর সি যেহেতু 5C একটা আছে 5C একটা আলাদা রেখে দিছি। তাহলে 3 দুগুণে 6, এতে এতে গুণ করলে a স্কোয়ার, 3 4 12, বিতে বিতে গুণ করলে b স্কোয়ার, আর 5C 5 12 60, 60 গুণ 6, 6 0 0 6 36 360, a স্কোয়ার b স্কোয়ার c, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে 5 নম্বর অঙ্কটা তোমাদের শেখা হয়ে গেল, তোমরা দ্রুত তুলে নাও। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা শুরু করব। 6 নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করো। 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। তাহলে আবার লক্ষ্য করো, 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। এখানে তুমি যদি একবারে করতে চাও তাহলে করতে পারো, যে 3 সহগগুলো আগে গুণ করে নাও, 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, এখানে 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। দেখো 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, সহগগুলো গুণ করা হয়ে গেল। এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স, দুটো এক্সের মধ্যে একটা এক্স নিয়ে নাও, আর পাওয়ার যোগ হয়, তাহলে 2 আর 2 4, x4। ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই 2 আর 2 যোগ করলে হচ্ছে y4, এবং বাকি থাকছে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার বসায় দাও। তাহলে 48 অর্থাৎ 48 x4 y4 জেড স্কোয়ার। তুমি আরেকবার খেয়াল করো বন্ধুরা, 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, 4 গুণ 3, 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, এক্স স্কোয়ার, এই দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, এটা গুণ করলে হয়, এইভাবে গুণ করলে হয় x⁴। ঠিক গাণিতিকভাবে এভাবে হয়, কিন্তু আমরা এক্সের পাওয়ার 2 আর 2 যোগ করে একবার x⁴ বসাই দিছি। এবার ওয়াই স্কোয়ার ওই একই নিয়মে y⁴, আর শুধু জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 1 নম্বরের সবগুলো অঙ্ক শিখলে, 1 নম্বরে 6টা অঙ্ক আছে, 6টা অঙ্কই তোমরা শিখলে। এবার আমরা 2 নম্বর অঙ্ক আমরা শিখব। 2 নম্বর অঙ্ক মান নির্ণয় করো, যে a = 2, b = 3 এবং c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তাহলে এখানে এর মান আছে 2, বির মান 3, সির মান 1। তাহলে 1 নম্বর অঙ্কটা আছে a³ b স্কোয়ার, a³ প্লাস b স্কোয়ার, এর মান 2, তার কিউ প্লাস বির মান 3, তার স্কোয়ার। খেয়াল করো প্রিয় বন্ধুরা, এর মান আছে 2, আমি এর মান 2 বসাইছি, পাওয়ার 3 দিয়ে দিছি, প্লাস বির মান 3, এই যে পাওয়ার 2 আছে 2 দিচ্ছি। এখন 2 কিউব মানে এটা কিভাবে তুমি গুণ করবা, একই সংখ্যা 3 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 2 কিউব মানে এই 2 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে তুমি এখানে 8 লিখতে পারো। আর 3 বর্গ করলে 3 গুণ 3, 3 বর্গ করলে 3 ইন্টু 3, 3 3 কে 9, 3 3 কে 9, তাহলে 8 আর 9
17, নির্ণয় মান 17, এটা অ্যান্সার। আবার খেয়াল করো এ কিউব বি স্কোয়ার, এ কিউব বি স্কোয়ার, তাহলে এর মান 2 বসালাম, প্লাস প্লাস বির মান 3 স্কোয়ার দিলাম, এই অঙ্কের কিউব স্কোয়ার স্কোয়ার, 2 3 বার গুণ করলাম 8, আর 3 বর্গ করলে 3 3 9, 3 3 9, তাহলে 8 আর 9 17, অ্যান্সার। এবার পরবর্তী অঙ্কটায় যাই, 2 নম্বর অঙ্কটা বলছে বি কিউ সি কিউ, বির মান 3, কিউ প্লাস সির মান 1 কিউ, তাহলে 3 3 বার গুণ, অর্থাৎ 3 3 3, 3 3 9, 3 9 27, তাহলে 27 প্লাস 1 3 বার গুণ করলে 1 × 1 × 1 = 1 1, 27 আর 1 28, অ্যান্সার। এটাই বা অ্যান্সার বলতে পারো, অর্থাৎ নির্ণয় মান যেভাবে লিখতে পারো, যে যদি অ্যান্সার না লেখো লিখতে পারো নির্ণয় মান 17, অতএব নির্ণয় মান 28। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, অঙ্কটা বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে বির মান 3, স্কোয়ার মাইনাস 2 × এর মান 2, বির মান 3 প্লাস এর মান 2 তার হোল স্কোয়ার। আবার খেয়াল করো বির মান 3 তার স্কোয়ার মাইনাস মাইনাস এই 2 এর মান 2, বির মান 3 প্লাস প্লাস এর মান 2 তার স্কোয়ার, তাহলে 3 3 9 মাইনাস 3 2 6 6 2 12 প্লাস 2 2 4, তাহলে এখানে লক্ষ্য করো প্লাস 9 আর প্লাস 4, তা প্লাসগুলো একসাথে যোগ করো, তাহলে 9 আর 4 13, অর্থাৎ 13 বিয়োগ 12 12, তাহলে 1, অ্যান্সার বা নির্ণয় মান। অতএব নির্ণয় মান 1। খেয়াল করো আবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বি স্কোয়ারের বির মান 3 তার স্কোয়ার মাইনাস মাইনাস 2 এর মান 2, বির মান 3 প্লাস প্লাস এর মান 2 তোর স্কোয়ার, তাহলে 3 বর্গ করলে 3 3 9 মাইনাস 3 2 6 6 2 12, এ প্লাস 2 2 4, তাহলে প্লাসগুলো আগে যোগ করে নাও, 9 আর 4 13 বিয়োগ 12, 13 থেকে 12 বাদ দাও 1, অ্যান্সার। 2 নম্বর হয়ে গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা 3 নম্বর অঙ্কটায় আসি। অঙ্কটা তুলে নাও, আশা করি অঙ্ক তোমরা বুঝতে পারছো। তিন নম্বর অঙ্কটা বলছে যে x = 3, y = 5, z = 2 হলে দেখাও যে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান x প্লাস y আর y মাইনাস x। তাহলে এখানে বাম পক্ষ y স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে y এর মান কত 5, তার স্কয়ার মাইনাস x এর মান কত 3, তাহলে 5 বর্গ করলে 5 5 কত 25, 25 মাইনাস 3 3 9, তাহলে 16 আর 9 25, 9 আর কত 25, 16 আর 9 25। ডান পক্ষ
এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে খেয়াল করো বন্ধুরা, এক্সের মান 3 প্লাস ওয়ার মান 5 আর ওয়ার মান 5 মাইনাস এক্সের মান 3। তাহলে 5 3 8 ইন্টু 5 3 বাদ দাও 2, 8 দুগুণে 16। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে দেখো বন্ধুরা, এখানে এই পাশে বাম পক্ষ 16 অর্থাৎ 16, ডান পক্ষ 16। অতএব এই পক্ষ সমান এই পক্ষ মিলে গেল। এই মিলানোটাই তোমাদের মূল উদ্দেশ্য। আরেকটা অঙ্ক করে আমি তোমাদের আজকের ক্লাস সমাপ্ত করব। এবার 2 নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করো। যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখানে বাম পক্ষ বা এলএইচএস যাই বলো, বাম পক্ষ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্সের মান 3 প্লাস ওয়াইয়ের মান 5 হোল স্কোয়ার, 5 আর 3 8, 8-এর বর্গ করলে 28টা 64। ডান পক্ষ লক্ষ্য করো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এক্সের মান কত? 3 মাইনাস ওয়াইয়ের মান 5 হোল স্কোয়ার প্লাস 4, এক্সের মান 3 আর ওয়াইয়ের মান 5। তাহলে বাদ দাও, বিয়োগ করো, 5 থেকে 3 বাদ দাও, -2 তার হোল স্কোয়ার প্লাস 3 5 15 4 15 60 অর্থাৎ 60। এই মাইনাসের বর্গ করলে মাইনাস ইন্টু মাইনাস সমান সমান প্লাস। অতএব এই মাইনাস 2 বার গুণ করলে প্লাস হয়ে যাবে। অতএব প্লাস বাম পাশে না বসালেও হবে, বাম বসালেও পারো, না বসালেও পারো। এবার 2-এর বর্গ হলে 2 দুগুণে 4 প্লাস 60 অর্থাৎ 4 প্লাস 60, তাহলে 64। তাহলে লক্ষ্য করলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে বাম পাশেও 64, ডান পাশেও 64। অতএব আমার বাম পক্ষ সমান ডান পক্ষ আমার মিলে গেল, দেখানো হলো। অতএব আমি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই 4.2-এর মোটামুটি সব অঙ্কগুলোই হয়ে গেল। বাকি থাকলো 2টো অঙ্ক, 3 এবং 4 নম্বর। এই 3 এবং 4 নম্বর এটা বাড়ির কাজ থাকবে তোমাদের। বাড়ির কাজ থাকবে 3 এবং 4, 3 এবং 4 এটা বাড়ির কাজ। তোমরা মনোযোগ সহকারে নিশ্চয় অঙ্কগুলো লক্ষ্য করেছো। আমি বিশ্বাস করি তোমরা যদি মনোযোগ সহকারে অঙ্কগুলো খেয়াল করো তাহলে এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। যদি এখানে মান চেঞ্জ করেও দেয়, পরবর্তীতে এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান এগুলো যে চেঞ্জ করেও দেয়, তাহলে আশা করি তোমরা অঙ্কগুলোর সঠিকভাবে বিশ্লেষণ করে সঠিকভাবে এর মান তোমরা নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে তোমাদের অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে, অন্য কোনো অনুশীলনী নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ।